আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? বরাবরের মতোই আজকে আবার একটা নতুন ভিডিও আপনাদের মাঝে নিয়ে আসলাম। আমি জমিতে সার দিচ্ছি। এটা হচ্ছে আমাদের জৈব সার। এখানে দেখতে পাচ্ছেন এটা আমাদের মুধাবি। সারাদিনের গোবর এবং কি মরিচ পেঁয়াজের খসা থেকে শুরু করে সব কিছু এখানে আমরা ফালাই। গ্রামের ভাষায় মুধাবি বলি, শুদ্ধ ভাষায় বলা হয় ডাস্টবিন। সেখানে আমরা এগুলো ফেলি এবং এখান থেকেই বছরখানেক পরে এগুলো সার হয়ে যায়, সেগুলো আমরা জমিতে দিচ্ছি। জৈব সার কৃষির জন্য ভালো উপকার। আমাকে বাচ্চাগুলো হেল্প করতেছে, তারা আমার সাথেই থাকে সব সময়। আর এদিকে হাবিবুর পুরো জায়গাটা চটায় নিচ্ছে, মানে আমরা বলি কোদাল পাড়া। আগাছা যারা থাকে সেগুলো কাটা পড়ে যায় এবং জমিটা দেখতে সুন্দর দেখায়। তো আমি সচরাচর এই কাজগুলো করতে পারি না, কিন্তু একটু চেষ্টা করতেছি, যেহেতু বসে থাকা যায় না, কাজ করতে হয় শরীর ঠিক রাখার জন্য, তাই এগুলো কাজ করতেছি। এই জমিটা পুরাটাতেই এই সারগুলো দিব অবশ্য। এখানে লাগাবো আলু, রসুন, পেঁয়াজ, সাথে কিছু সবজি চারাও লাগাবো এখানে। পুকুরে আমাদের হাঁসগুলো ভাসতেছে আর বাচ্চারা খুব খেলাধুলা করতে, দৌড়াদৌড়ি করতেছে। পাশেই ধান খেয়ে এখনো ধান কাটা হয় নাই, তার জন্য খুব আনন্দিত। কাজ করার সময় চলে আসলো আনারুল ভাইয়া, সেও যাচ্ছে রসুন পেঁয়াজ ঘাটতে। ঘাড়ে নিচে একটা নাঙ্গল, সেও তার জমিতে যাবে রসুন পেঁয়াজ লাগাতে। প্রতিমধ্যে আমরা এই কাজটা করতেছি, করতে করতে প্রায় শেষের দিকে হয়ে গেছে। তাকে একটু রেস্ট নিলাম, বাচ্চাদের সাথে কথাবার্তা বলতেছি। পাশে যে ধান ক্ষেত ছিল সেটাতে স্প্রে করতেছে পোকার। তো এই কাজ শেষ করে আমরা চলে আসলাম আমাদের গরু ঘরে। আমাদের গরু রয়েছে 4টা, 2টা ঘরে 2টা করে রাখছি। ঘরগুলো পরিষ্কার করলাম এবং খাবার নিয়ে আসলাম গরুদের জন্য, খড়। এগুলো আমরা কেটে রাখছিলাম এবং সেটা ধান মারছি মেশিনে, সেই ভিডিওটা দেখছেন আপনারা। তো গরুগুলোকে খাবার দিলাম। এদিকে হাবিবুর পরিষ্কার করতেছে ঘরটা। সবগুলো করে গরুকে ভাগ করে দিলাম এবং গরুদের শীতের জন্য আমরা একটা মাদুর ছিল, এই মাদুরগুলো নিয়ে আসছি এবং গরুদেরকে দিতে হবে যেন ঠান্ডা কম লাগে। তাই সবগুলো ঘরেই 2টা করে দিয়ে দিলাম, যেহেতু 4টা গরু আমাদের। আর গোবরগুলো ভালো করে ফেলাই দিতে হবে, কারণ গরুর ঘর পরিষ্কার রাখা খুব গুরুত্বপূর্ণ। সারাদিনের কার্যক্রম এটাই আমাদের। তো আজকে ছুটির দিন ছিল, তাই কাজটা আগেই করে ফেলছি, নাহলে খুব সকালে করতে হয় এই কাজটা। আর দেখতে পাচ্ছেন আমাদের যে মুরগি তা দিছে, ডিম পারছে এবং সেখানে সে তা দিছে। তো বন্ধুরা, ধন্যবাদ। আসসালামু আলাইকুম।